আমার মসজিদের মিম্বারের মধ্যে বসে চ্যালেঞ্জ করছি, 8 টাকা সূরা 8 টাকা তারাবি যদি কোরআন হাদিস দিয়া দলিল দিয়া কেউ প্রমাণ করতে পারে, ঈদের আগে আমার কাছে টাকা না থাকলে হাওলাত করে 1 লাখ টাকা দিন। আজ পর্যন্ত করোনা গেছে কয় বছর হয়েছে? আরে ভাই, করোনা গেছে কয় বছর হয়েছে? 3-4 বছর হয়ে গেছে কেনা? 19-20 হয়েছে না করোনা? কিন্তু আজ পর্যন্ত টেহাটা নিবার লাগে কোনো লোক পাইলাম না। আমার মহল্লার আশেপাশে জিজ্ঞাসা করলে এই কথা নিয়ে, তুমি আমার লগে না কইয়া হুজুর কাছে যাই, নগদ টেহাটা দিয়ে লাগে কোন হ্যাঁ যেত কথা বুঝছেন? দুকা দুকা। আমি মক্কাতে রমজানে ছিলাম, মদিনাতে রমজানে নামাজ পড়ছি, আমি উমরাত গেছি এই কাজটা দেখার জন্য। দেখি মক্কা মদিনাতে কি আমল হয়। মক্কাতে এক একটা তারাবি যে হয় 2 ঘন্টা 2.5 ঘন্টা আস্তে আস্তে সূরা পড়তে থাকে, আল্লাহ আয়াতগুলা তেলাওয়াত করতে থাকে, এরকম লম্বা সময় নিয়ে 20 টাকার তারাবি পড়ে। মদিনাতে গেলাম, সেখানে লম্বা সময় নিয়ে 20 টাকার তারাবি পড়ে। আমাদের এনে খুঁচাখুচি শুরু হয়েছে, 8 টাকায় পুরা তাড়াতাড়ি বাড়ি যাবে। কি কথা ঠিক না? আচ্ছা, 8 টাকার তারাবি পড়ে জীবনে খতমে কোরআন পড়া সম্ভব হইব? আপনি কোন 8 টাকার তারাবি যে মসজিদে চলে যারা পড়ে, জীবনে খতমে কোরআনের সম্ভব আছে? তাহলে আপনি 7,000 খতম নেকের আমল পাইবেন। এই জন্য তারাবি কয় রাকাত পড়বেন? 20 টাকাত পড়বেন। কখনো ভুলেও 8 টাকাতে যাবেন না। 8 টাকাতের আমল হইলেও রসুলের তাহাজ্জুদের আমল। কিসের আমল? তাহাজ্জুদের আমল নিয়ে আপনি লাগাই দিলে চলবো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত, যেই মুসলমান নবীর একটা সুন্নত জিন্দা করবে, যেই সুন্নতটা মানুষ আমল করে না, ছেড়ে দিতেছে, আমল করতেছে না, ছেড়ে দিতেছে, এমন একটা সুন্নত যদি কোনো মুসলমান জিন্দা করে চালু রাখে, আল্লাহ পাক তার আমল নামাতে 100 শহীদের মর্যাদা আল্লাহ তার আমল নামাতে দিয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। 100 শহীদ আল্লাহ রাস্তায় যারা শাহাদাত বরণ করছে, যেই পরিমাণ নেকের অধিকারী হয়েছে, আপনি একটা আদনা সুন্নত আমল করার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামাতে সেই পরিমাণ নেক দিয়ে দিন। এই জন্য সালামের আমলটা কি দুর্বল মনে হইতেছে? কত বড় গ্যারান্টি! যে ব্যক্তি কমাস কম 20 বার সালাম দিবে, কয়বার? 20 বার সালাম দেওয়াটা অনেক কঠিন। এনতে 8টা কালীরহাট যাইতে এতে তো 20 জনের লোক দেওয়া হয়ে যাবে। কথা ঠিক না? আর এইটা তো এরকম মরুভূমির দেশ না যে 1-1.5 ঘন্টা হাঁটলে মানুষ পাওয়া যায়, এর আগে পাওয়া যায় না। এরকম কালীরহাটে যদি আপনি 10 মিনিট ঘুরেন তো 100 সালাম দিতে পারবেন কি না? কিন্তু সালাম আয় না, সালাম আয় না। এটা একটা বড় আমল। মানুষ ঘরের ভিতরে ঢুকে গিয়ে ওই বিবির সাথে, ছেলে মেয়ের সাথে ঝগড়া করে, হয়নি? এরকম হয়নি? ঝগড়া করতে করতে এমন হয় বউ তালাক দেয়াল, শয়তানে চাবি দিছি, স্টার্ট করে দিছি, আমি চলে যাই, কাজ চলবে। কেন ঢুকছে? সালাম সারা ঘরের ভিতরে আপনি ঢুকছেন, শয়তান ঢুকার সুযোগ পাইছে। আপনি যদি ঘরের সামনে গিয়া সালাম দেন, শয়তান ওখান থেকে চেহারা কালো কইরা আপনার প্রতি গুসা হইয়া ফেরত চলে যাবে। আহা, আমি এই ঘরে ঢুকার সুযোগ হইল না। শয়তান ঢুকাইবেন না ফেরেশতা ঢুকাইবেন? হ্যাঁ, সালাম মন থাকবনি, সালাম মন থাকবনি। হ্যাঁ, সালাম কইলে কয়েক প্রকার। একটা হচ্ছে ইংরেজি সালাম, একটা বান্দুরা সালাম, একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের সালাম আছে না? দেখেন কি করা যায়, যখন ধমক মারছে আছে না এমন করে গেলে। আসলে সালাম দিব আমরা কেমনে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। হামজা উচ্চারণ করতে হবে তো। আপনি কিনবেন মেস, দোকানে গিয়ে মাছ দেন, মাছ দেন, মেস আর মাছ তো পাশাপাশি না, কথাটা আপনার কি দিব?
বেশি ফেরাফেরি করলে চটকনা দিব কিরে মোদি দোহানো কি আর মাছ বিচারস দিয়া কালিয়ার একটা মুরুখ যেন বেছে হেন যায় নাকি ঘুরবি কথা ঠিক কিনা এই জন্য শব্দের বেশকমের কারণে অর্থ উল্টা পাল্টা হয় কিনা এমনি সালাম দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাই পড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই সালামটা খুব জরুরি বাচ্চাদেরকে আমরা সালাম শিখাইবো রাজি আছি না আঙ্কেল রে টাটা দাও টাটা শিখাইনি খারাপ লাগতেছে আপনার কাছে টাটা শিখায়নি এটা কোন নবীর সুন্নত যে কোন নবীর সুন্নত কইতারেন আরে টাটা কোন নবীর সুন্নত কিনা জোরে কোন দুর্বলতা মনে হয় করে না কর দ্বারা তো বোঝা যেমন কিছু পাওয়া যাইব বিশাল না 1 লক্ষ অথবা 2 লক্ষ পয়গাম্বর 2,24,000 পয়গাম্বর আল্লাহ পাঠাইছেন কোন নবী টাটা শিখায় নাই কথা ঠিক কিনা এই জন্য টাটা দেওয়া হইবেন এটা খ্রিস্টান ইহুদি নাসারাদের একটা সিস্টেম তাদের তো কোনো নবী নাই আমরা কেন ওই সিস্টেমে যাব আমাদের তো নবী আছে আমাদের গাইড করার লোক আছে আমাদের জীবন যাপন সঠিকভাবে চালানোর পদ্ধতি শিখাই দিয়ে গেছে কথা ঠিক কিনা নবীর সুন্নত তরিকায় যদি আপনি কাজ করেন সব কাজগুলা ইবাদতে পরিণত হবে নবীর সুন্নত ছাড়া যদি কাজ করেন বেদাত হবে কুল্লু বেদাতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার বেদাত করবেন মন গড়া সালাম দিবেন মন গড়া কাজ করবেন মন গড়া ইবাদত করবেন বেদাত হবে আর বেদাতের ঠিকানা হলো জাহান্নাম ইবাদত করে জাহান্নামে যাবেন নবীর কাজের সাথে যদি আপনার কাজ মিল থাকে আপনি যে কোনো কাজ করেন সেই কাজটা কি হবে জোরে বলেন কি হবে ইবাদত বলেন কি হবে ইবাদত এই জন্য ভাইয়ের আমার আল্লাহর নবী দুজাহানের বাদশা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত গুলো আমি আমল করতে পারি আমার খানা যদি নবীর খানার সাথে মিল হয় আমার ঘুম যদি নবীর ঘুমের সাথে মিল হয় আমার টয়লেটে যাওয়া যদি নবীর সাথে মিল হয় টয়লেটে যাওয়ার পরও আমি সওয়াব পাইব বলেন সুবহানাল্লাহ টয়লেটের ভিতরে জিকির করা যায় নিষেধ আল্লাহর নাম লওয়া নিষেধ হাদিসের ইবারত পড়া নিষেধ তো সেই জায়গাতে আমরা 10 মিনিট 15 মিনিট সময় যে অতিবাহিত করলেন যদি সেটা নবীর সুন্নত তরিকায় টয়লেটে যায় থাকেন সুন্নত তরিকায় টয়লেট থেকে বের হয়ে থাকেন আল্লাহ রাব্বুল আলামিন টয়লেটের ভিতরে বসা অবস্থায় যে সময়টুকু আপনার অতিবাহিত হয়েছে ওই সময়টুকু আল্লাহ পাকের কাছে ইবাদতে শামিল হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ তাহলে মুসলমানদের সব কাজ কি ইবাদত মুসলমানদের সব কাজ কি ইবাদত যদি কি হয় নবীর তরিকা হয় সুন্নত জোরে বলেন কি হইলে সুন্নত তরিকায় যদি হয় মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আল্লাহ নবী সরকারে দু আলম বলছেন যেই ব্যক্তি আমি নবীকে মহব্বত করতে চায় সেই জন্য আমার সুন্নতকে মহব্বত করে যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো সেই ব্যক্তি যেন আমি নবীকে মহব্বত করলো আর আমি নবীকে যেই ব্যক্তি মহব্বত করবে আমি নবী তাকে সাথে নিয়ে জান্নাতে চলে যাব বলেন সুবহানাল্লাহ মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ জান্নাতে যাওয়ার জন্য তৈরি আছি তো সবাই নাকি যাইতে রাজি আছে জোরে কয় না যাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ সুন্নত ছাইরা না দইরা
যত সুন্দর আমল করেন, যত ভালো আমল করেন, যত মেহনত করেন, আপনার কাজটা নবীর কাজের সাথে মিল নাই, এক পয়সার দাম নাই। কথা ঠিক কিনা? এক পয়সার দাম। এই জন্য ভাইয়ের আমার, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে এমন কোন দুনিয়ার কাজ নাই যেগুলা শিখায় নাই। আল্লাহর নবীর কাজের সাথে যদি আমার কাজের মিল হয়, আমার কাজটা হবে ইবাদত, মিল না হইলে হবে বেদাত, বেদাত হইলে যাইতে হবে জাহান্নামে, ইবাদত হইলে আল্লাহ আমার ঠিকানা বানাইবে জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। সালামের কথা বুঝছেন? মন থাকবো আজকে? হ্যাঁ, মন থাকতো না? হ্যাঁ, আমরা মুসলমান। আমরা কি মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান দান করছে, চিল্লায় বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন। এটা বড় সম্পদ, মনে হয়নি? আরে ঈমানটা কি বড় সম্পদ, কি বড় সম্পদ! এটার সাথে তুলনা করার কোনো ব্যবস্থা দুনিয়াতে নাই। ও আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী দুজাহানের বাদশাহ হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীদের সর্দার, সমস্ত নবীদের সর্দার, খাতামুন নাবিয়্যিন, শেষ নবী, শাফিউল মুজনিবিন, গুনাহগারদের জন্য সুপারিশ করনেওয়ালা, ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম ছিলেন। সেই নবী আবু তালেবকে ঈমান দেওয়ার জন্য জান প্রাণ দিয়া চেষ্টা করছে, কিন্তু কাজ হয় নাই। কথা ঠিক কিনা? আবু তালেবের নাম শুনছেন না? হুজুরের কি ছিলেন? আরো জোরে বলেন। চাচা। চাচার জন্য মায়া আছে কিনা ভাতিজা? আর চাচা এমন চাচা না, আবু জাহেলের মতন চাচা না। নবীজির সুখে দুঃখে কাফেররা হুমকি দিছে, এই আবু তালেব, তোমার ভাতিজাকে সামলাও, আর না হয়তো তোমাদের সাথে আমাদের যুদ্ধ হবে। ডর দেখাইছে, ভয় দেখাইছে, চাচার কাছে হুমকি দিছে যাতে ভাতিজারে কি করে সামলা। চাচা ডাক দিয়া বলেন, হ ভাতিজা, তুমি আল্লাহর একাত্মবাদের দাওয়াত দেওয়ার কারণে বিভিন্ন গোত্রের থেকে, বিভিন্ন বংশের লোকের থেকে আমার কাছে হুমকি আসতেছে। তুমি সেই দাওয়াত ছেড়ে দাও, তোমার কাজ তুমি ছেড়ে দাও, বিভিন্ন জায়গা থেকে হুমকি আসতেছে। আল্লাহর নবী বলেন, ওগো আমার চাচা, যতই হুমকি দমকি দেওয়া হোক, আমার আল্লাহ আমাকে যে কাজ দিয়া দুনিয়াতে পাঠাইছে, খোদার কসম সেই জায়গা থেকে আমি সরিষা পরিমাণ দূরে সরতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা, আরো জোরে, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক মানুষ মাহফিলের আশেপাশে ঘুরতেছে, মাহফিলও ঢুকে না। কথা ঠিক কিনা? হ্যাঁ, বুড়া বুড়া মানুষগুলো আসছে যারা মোবাইল চালায় তো জানে না, ঠিক না? টাচ মোবাইল টান দিতারে না, আঙ্গুলে জোর নাই, এটা ওয়াজ আই পড়ছে কেরে, মোবাইল তো ওয়াজ দেখতাম। আর যুবকরা চালাক, ইউটিউবে ঢুকলে কয় হাজার মৌলবি লাগবে। কথা ঠিক কিনা? এরা ইউটিউবের পিছনে বইরা লইছে। কথা ঠিক নেই? ও আমার ভাইয়েরা, মাহফিলের ফজিলত যদি তুমি পাইতে চাও, মাহফিলও ঢুকতে হবে।
মুরগির ডিম যদি পাখার নিচে থাকে ডিম ফুটবে, বাচ্চা হবে। পাখার নিচে না থাকলে কিয়ামত পর্যন্ত বাচ্চা হবে না। কথা ঠিক কিনা? তুমি যে চালাকি করে ঘুরতেছ, তোমার চালাকি আল্লাহ বুঝে কিনা? হ্যাঁ, অনেক যুবক আছে মাইকের আওয়াজ শুনে নিয়ত করছে, দি কণ্ঠটা কি মন রে, বালা কণ্ঠ হইলে আগাই বনাইলে চা খায় খালি বাড়ির যাবে না। তুমি কণ্ঠদা কি করো? কণ্ঠর দরকার না আমলের দরকার? তো তুমি কণ্ঠদা কি করো? আর সব কিছু তুমি কি মোবাইল থেকে বুঝে লেবা, টিভিতে বুঝতে পারবা, পত্রিকার থেকে বুঝতে পারবা? ওখান থেকে বুঝলে ভুল হইতে পারে। সরাসরি আলেমদের জবান থেকে শেখা সবচেয়ে উত্তম কথা, ঠিক কিনা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের কিন্তু টিভিতে, পত্রিকাতে, এটাতে শিখেছে, সরাসরি দিন শিখেছে। কথা ঠিক কিনা? সরাসরি না শিখলে ভুল হইতে পারে, বুঝার মধ্যে ভুল হইতে পারে। কিসের মধ্যে? বুঝার মধ্যে ভুল হইতে পারে। এক হোটেলের মধ্যে একটা সুর ঢুকছে। কি ঢুকছে? আপনারা কথা শুনবেন নি খেয়াল করে? কথা কই কারা? কি ঢুকছে? সুর ঢুকছে। ইডারে দৌড়ছে ম্যানেজার, দৌড়ে সারা কয়ে ফিরে মাইরালা। কেডা ক? এই কথা খেয়াল করে শোনেন, কেডা ক? ম্যানেজার। সুরে ডাক দিয়া ক, হুজুর আমারে মাইরেন না, আমি মাত্র বিবাহ করছি, 1-1.5 বছর হইছে, একটা বাচ্চা মাত্র হইছে, কাজেই আমার বিবি বিধবা হবে, আমার বাচ্চাটা এতিম হবে, আমারে মাইরেন না। কেডা ক? এই কেডা ক? সুরে জিগাই কেড়ে জানেন মনোযোগ আছে কিনা? কথা বুঝছেন না? এখন আরেক ওয়াজের ঠেলা আইতেছে না, বুঝে এদিকে জানি করবো জিকির করি লা ইলাহা। আরো জোরে মরার মতন না, পরে মেয়েরা কইব তা কই গেছে আমরা বাড়ির মানুষ, কইতো না গরদিন নাই গেল, কই ওয়াজও গেছে না নাকি? আর মহিলারা যারা আছেন বাড়ির যেটা অলস প্রকৃতির পুরুষগুলো বই রয়েছে, তেনটা ধাক্কায় মাহফিলে বাড়া। এই মাহফিল 1 বছরের ভিতরে হইতো না। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মনে আসেনি? কি ঢুকছে সুরে? কি কয় আমারে মায়ের না, জীবনে আইতাম না, কানদের তওবা করলাম। আর ও আমার চিনেশ্বরের মুসলমান ভাইয়েরা, 8-10 দিন যাইতে না যাইতে চোর আবার আইসা হোটেলের ভিতরে চুরি করছে, আবার ধরা খাইছে। আবার কি ধরা খাইছে। এখন ডাক দিয়া বলে এবারে আর রেহাই নাই। এবারে কি নাই? রেহাই নাই। এরা মায়েরা লাফি দে। সুরে কয়, হুজুর আমারে মারার আগে আমার কথা শুনেন। এটা কয় আমার মারবার আগে আমার কিছু কথা শুনেন। কি কথা? তোর হুজুর আপনারা যে আমাকে ফিডাইছেন সেই দাগ গলায় এখনো মজে নাই। ফিডানের সুডে যেই জায়গাটা চামড়া ফাইটা গেছে এখনো গাও শুকায় নাই। শরীরের মধ্যে যে জ্বর উঠছিল এখনো জ্বর ছাড়ে নাই। এরপরেও আমি কেন আপনাদের এখানে আসছি, আমার কথাটা শুনেন। এখন শুনুন লাগে না? কি কইন? কত সুন্দর করে কইছে। এরা তো চিন্তা করতেছে কিরে, এর শরীরের গাও শুকাইছে না, জ্বর গেছে না, পিঠের দাগ হচ্ছে না, আবার চুরি করতে আই পড়ছে, কানো ধরে তবা করে গেল। কি লেগে গেছে, কি লেগে আছে, শোনার দরকার আছে কিনা? কমে রাজার সাহেব ফিরাইছেন ইচ্ছা মতো না। আমার শরীরে জ্বর উঠে গেছে, আমি অনেক কষ্ট পাইছি, তবে যাওয়ার সময় দেখি আপনার হোটেলের দরজার মধ্যে লেখা ধন্যবাদ আবার আসবে। ধন্যবাদ আবার আসবে।
আমি এই লেখাটা দেখা চিন্তা করলাম আবার তো যাউন লাগবে। চিন্তা করছেন নি? ম্যানেজার ডাক দিয়া বলে, হ্যাঁ চোর, আমি এখানে ধন্যবাদ আবার আসবেন তোর মতন চোরের জন্য, তোর মতন হাইজেকারের জন্য লেখি নাই, আমি আদর্শ কাস্টমারের জন্য সেই লেখা লিখছিলাম। তুই যে 800 তোকে আর রেহাই দেওয়া হবে না। ম্যানেজারে কি কর, তোর মতন চোরের লাগি এই লেখা লিখি নাই, লেখা লিখছি কিসের জন্য? আদর্শ কাস্টমার আসবে। তাহলে সে যে দেখছে ধন্যবাদ আবার আসবেন এই লেখা কি ভুল? হ্যাঁ, যে বুঝছে এটা ভুল, এটাও ভুল না, কিন্তু ভুল হয়েছে কোনটা? সে মালিকের উদ্দেশ্য বুঝে নাই। কথা ঠিক কিনা? হোটেলওয়ালার মালিকের উদ্দেশ্য সে কি করে নাই, বুঝে নাই। ও আমার মুসলমান ভাইরা, পত্রিকাতে দেখছেন দিনের কথা লেখা আছে, হাদিস লেখা আছে, কোরআন লেখা আছে, ইউটিউবে দেখছেন, ফেসবুকের মাঝে দেখছেন, পত্রিকার মাঝে দেখছেন। আপনি ওখানে বুঝতে গিয়া আল্লাহ এবং আল্লাহর রসুলের উদ্দেশ্য বুঝার মধ্যে ভুল হইতে পারে। এই জন্য সরাসরি আলেমের জবান থেকে যখন আপনি দিন শিখবেন, ওখানে কোনোদিন ভুল হবে না। কথা ঠিক কিনা? বুঝা মালিকের উদ্দেশ্য না বুঝার কারণে পিড়া খায়া জানা রয়েছে। কথা ঠিক নেই? আপনিও বুঝবেন, বুঝে আমল করবেন। আল্লাহ এবং আল্লাহর রসুলের মানসা অনুযায়ী উদ্দেশ্য যদি না বুঝে আমল করে থাকেন, আপনি আমল কইরা, তাহাজ্জুদ কইরা, দান সদকা কইরা, হজ কইরা, যাকাত দেওয়া, এরপরও ফেরেশতাদের পিড়ার থেকে বাঁচতে পারতেন না। কথা ঠিক কিনা? মানে কুন্ডা বালিব, মন গাড়া মালো দিব। এই জন্য যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, এখনো সময় আছে, তাড়াতাড়ি মাহফিলে চলে আসে। মনে থাকবেন ইনশাল্লাহ। যুবক ভাইয়েরা যারা আছেন, বুড়া যারা আছেন, জোয়ান যারা আছেন, সকলে মাহফিলে চলে আসি। এই মাহফিল আজকে আছে, কালকা থাকবে না। কথা ঠিক কিনা? আমরা মুসলমান, আমাদের জায়গা কোথায় বলেন? জুড়ে বলে আমাদের জায়গা কোথায়? জান্নাতে। জান্নাতে যেতে রাজি আছি? হ্যাঁ, একজন মানুষ যদি এই চিনিসপুরের কোনো একটা লোক যদি বলে যে এই জমিনটা যেখানে আমরা বসছি, এই জমিনটা আমি মালিক, তাহলে কয় প্রকারের কাগজ লাগবে? 5 প্রকারের কাগজ লাগবে। 1 নম্বর লাগবে দলিল, 2 নম্বর পর্চা, 3 নম্বর খারিজ, 4 নম্বর খাজনার রসিদ, 5 নম্বর দাগ নাম্বার, সিডিএমে যেটা থাকে গড় করার যে নকশা। এই 5টা কাগজ লাগবে কিনা? কথা বুঝছেন না? এই 5টার মধ্যে যদি একটা না থাকে, আমাদের জমিন পাইতে পেরেশানি লাগবে। লাগবে কিনা? লাগে না? এর মধ্যে একটা বেঠিক হইলে দেখবেন যে পর্দার পাশে ঘুরতে ঘুরতে পাইছে আমাদের জুতার ফিতা থাকতো না। আর হেরাও চিন্তা করতেছে যাক একটা বাইল মধ্যে পাইছি, দেওয়া যায়। আসেনি? ইনসাফের বিচার এখন আছে? ইনসাফের বিচার নাই। রাত্রে যখন টাকা পয়সার আদান প্রদান করা হয়, রাত্রেই সিদ্ধান্ত নিয়ে আনে ফোনে, রে কালকা কিন্তু সিদ্ধান্ত এরকম হইব। হ্যাঁ পয়সা ঠিকই আছে। আসেনি এরকম? আপনার এই এলাকাত নাই? এলাকা আলহামদুলিল্লাহ অনেক ভালো। ও আমার মুসলমান ভাইরা, একটা বিচার যদি কোনো ব্যক্তি ইনসাফের সাথে করে, আল্লাহ পাক তার আমল নামাতে 40টা কবুলি হজের সওয়াব দিবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, কয়টা হজ? কয়টা হজ? 40টা। কি হজ? যে হজ আল্লাহ কবুল করছে। আবার বলেন, কোন হজ? যে হজ আল্লাহ কবুল করছে, এমন 40টা হজের সওয়াব হবে। কোনো প্রধান না যদি, কোনো মেম্বার, কোনো চেয়ারম্যান, কোনো মাতাব্বর যদি ইনসাফের সাথে বিচার করে, আত্মীয় দেখে নাই, দল দেখে নাই, পাড়া প্রতিবেশী দেখে নাই, গ্রাম দেখে নাই, আপন পর দেখে নাই, ইনসাফের বিচার করছে, আল্লাহ তারে 40টা কবুলি হজের সওয়াব দান করে। বলেন সুবহানাল্লাহ। 40টা হজ করতে কয়টা লাগবে? অনেক টাকা না? আরে এক হজের তো গত বছর, আগের বছর গেছে 7 লাখ, গত বছর গেছে 6 লাখ, এবারে 5 লাখ।
এখন যদি 5 লাখ লাগে 40,000 করতে লাগবো। কত বড় নিয়ামত, কত বড় ফজিলত ছাইরা দিয়া 10,000 5,000 টাকা নিয়ে বিচার উল্টা ফোল্টা করতেছে কিনা। পর্দায় নারা থাকলে রাগ হয়েন না, সতর্কতার জন্য করছি, বল কথাটা বলছি। লোভ দেখলে না মানুষ আমল করতে মনে চায়, কথা ঠিক না? লাভে লোহার পূজা বয়, বিনা লাভে তুলার পূজা বয় না। যদি দিলের মধ্যে এই জিনিসটা আইসা যা, আমি 40টা হজের সওয়াব নিমু না 40,000 টাকা নিমু, তখন দিলে কিন্তু টান দিবে না রে। টাকা থাকবে কতক্ষণ, হজের সওয়াব থাকবে যতক্ষণ জান্নাতে না যায় ততক্ষণ। বলেন সুবহানাল্লাহ। জিকির করি লা ইলাহা, আরো জোরে, মরার মতো না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কি বলছি, জমিনের দুনিয়ার জমিনের একটা টুকরার মালিক হইতে কয় প্রকারের কাগজ লাগে বলেন? আরো জোরে। 5 প্রকারের কাগজ। বুঝে আসছে তো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে পরিষ্কার ঘোষণা করে দিছে যে ব্যক্তি ইমানের দাবিদার হবে। কিসের দাবিদার? ইমানের দাবিদার হবে, তার মধ্যে 5টা গুণ থাকতে হবে। যদি 5টা গুণ না থাকে সে সঠিক ইমানদার হইতে পারবে না। এই 5টা গুণের দরকার আসেনি? সবাই বলেন দরকার আছে। এই গুণগুলা না থাকলে ইমানদার, এই সার্টিফিকেট আল্লাহ পাক দিছেন। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আমি আল্লাহ বলতেছি এই লোকটা সঠিক মুসলমান। আল্লাহ যদি সঠিক মুসলমান ঘোষণা দেয়, তারে জাহান্নামে নেওয়ার কোনো শক্তি আছে? এই জন্য ভাইয়ের আমার, 1 নম্বর গুণ হইল আল্লাহওয়ালা দিল তৈরি করবেন। আল্লাহর ভয় দিলের মধ্যে যদি কায়েম করতে পারেন, আল্লাহর কথা স্মরণ করলে যদি দিলটা নরম হয়, তাহলে বোঝা গেছে তার দিলের মধ্যে 1 নম্বর গুণ আছে। বলেন সুবহান। কি লাগবে? আল্লাহওয়ালা দিল, আল্লাহর ভয়ওয়ালা দিল লাগবে। আল্লাহর ভয় ছাড়া রোজা রাখা সম্ভব না, কথা ঠিক কিনা? ঘরের ভিতরে দরজা লাগাইয়া কলা খাইতে পারবেন, সিগারেট খাইতে পারবেন, দুধ খাইতে পারবেন, মধু খাইতে পারবেন, না করবো কেউ? আল্লাহর ফেরেশতারা কি লাড়ি লিয়ে খার নিছে? এই দিলাম বাড়ি, খাইস না, এরকম করবে না। এই জন্য ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানার মধ্যে সহজ হবে যদি আল্লাহর ভয় যার দিলের মধ্যে বেশি, গুনাহ ছাড়া তার জন্য আসান হয়ে যাবে, কথা ঠিক কিনা? আল্লাহর ভয় থাকলে গুনাহ থেকে বাঁচা সহজ, নেক আমল করা সহজ। আল্লাহর ভয় না থাকলে গুনাহ থেকে বাঁচা কঠিন, নেক আমল করাও কঠিন, কথা ঠিক কিনা? হযরত ইউসুফ আলাইহিস সালামের নাম শুনছেননি? ইউসুফ আলাইহিস সালাম নাম শুনছেন? মিশরের বাদশা বিবি তারা কি করছে? অনেক টাকা দিয়া, যে 1 পাল্লা ইউসুফ আর 1 পাল্লায় স্বর্ণ, 1 পাল্লা ইউসুফ আর 1 পাল্লায় রেশমি কাপড়, এরকম দামি দামি জিনিস দিয়া বদলা দিয়া ইউসুফ আলাইহিস সালামের কিনছে জুলেখা, কথা ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিলেন, এত সুন্দর ছিলেন, সারা পৃথিবীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন 8 আনা সৌন্দর্য দান করছে, আর 8 আনা সৌন্দর্য হযরত ইউসুফ আলাইহিস সালামকে একা দান করছে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কেমন সুন্দর! এই ইউসুফ আলাইহিস সালামকে লালন পালন করে কারা? জুলেখা, কথা বলেন কে? জুলেখা। এমন একটা সুন্দর মানুষ দেখলে মানুষ কি করেন? পাগল হইতো না? এই পাগল হইব নি? পাগল হওয়ার, এই সুন্দর মানুষটা লালন পালন করতেছে, আর দিন দিন জুলেখার মহব্বত ইউসুফের দিকে বাড়তেছে, কথা ঠিক কিনা?
এক পর্যায়ে ইউসুফকে 7টা গেট বন্ধ কইরা নির্জন জায়গাতে উঠাইছে আর বলতেছে ক্বালা ইয়া হাইতালাক, হে ইউসুফ তুমি আমার বিছানায় আসো। বলেন নাউজুবিল্লাহ। কোন জায়গা? বিল্ডিং এর 7টা গেট বন্ধ কইরা এমন সংরক্ষিত জায়গাত নিছে, কোনো মানুষ নাই, কোনো বাধা নাই, কোনো ধরনের কোনো সমস্যা নাই, এমন জায়গাত গিয়ে ইউসুফরে ডাকতেছে তার নিজের মনের ভাব পুরা করার জন্য। বলেন নাউজুবিল্লাহ। এই মনের ভাবটা বৈধ ছিল না অবৈধ ছিল? জোরে বলেন, বৈধ ছিল? অবৈধ। বিবাহ হয় নাই তো, তাদের স্বামী আছে। আমরা যদি হইতাম কি কইলাম, আই সর্বনাশ, সুযোগ পাওয়া গেছে রে, এমন জায়গা 7 তলার উপরে তালা মালা লাগাইয়া গেট বন্ধ করে, বাসাও নাই, কোনো লোক নাই, দারোয়ান নাই, কেউ নাই। কথা ঠিক নেই? আমাদের দিলে তো এত ভয় নাই। আল্লাহর নবী ইউসুফ চিন্তা করে দেখতেছে আমাকে কেউ দেখে নাই, দুনিয়ার কোনো মানুষ আমাকে দেখতেছে না, কিন্তু স্বয়ং আমার আল্লাহ দেখতেছে। কথা ঠিক কিনা? ওই ঘরের ভিতরে একটা মূর্তি ছিল, সেই মূর্তিটা জুলেখা কাপড় দিয়া ডাকতেছে। কি দিয়া ডাকে? কাপড় দিয়ে ডাকতেছে, ঘুরতেছে। ইউসুফ জিজ্ঞাসা করে যে আপনি এই মাটির মূর্তি নিজেরা বানান, আবার এটারে কাপড় দিয়ে ঘুরতেছেন কেন? দেখো আমার আর তোমার মাঝে যে কাজকর্ম হবে, এটা আমার ক্ষুধা দেখলে শরম, এই জন্য লজ্জার কারণে এটা ঘুরতেছি। বলেন না? চিন্তা করছেন? যে ক্ষুধা ঘুরতেছে, এই ক্ষুধার নাকের আঘাত মাছি পায়খানা করলে সরানোর ক্ষমতা আছে? কথা বুঝছেন না? আমার আসেনি সব ক্ষমতা নাই। ও আমার মায়েরা, মাটির বানানো মূর্তি, যেই মূর্তি খাইতে পারে না, প্রস্রাব পায়খানা করার যোগ্যতা নাই, মশা মাছি বৈশা তার নাকের ডগাতে পায়খানা করলে ফিরানের ক্ষমতা নাই, সেই মূর্তি কাপড় দিয়া ডাকতেছে। হযরতে ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করতেছি, আমার স্বয়ং আল্লাহ, যে আল্লাহ কেউ বানাইতে পারে নাই, আল্লাহ আছেন, থাকবেন, আল্লাহর কোনো সমকক্ষ কেউ হইতে পারে না, সেই মাবুদ আমাকে দেখতেছে, আমি কখনো এই অবৈধ কাজে রাজি হইতে পারি না। বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করতেছে তার দিলের মধ্যে কি পরিমাণ ইমান মূর্তির উপরে, মূর্তি দিয়ে কেলাইব না জানি আমাদের কোনো খারাপ কাজ তার নজরে পড়ে। আর স্বয়ং আমার আল্লাহ 7 জমিনের উপরে যেমন দেখেন, 7 আসমানের উপরে এমন দেখেন, 7 জমিনের নিচে এরকম দেখেন, বিল্ডিং এর ভিতরে যেমন দেখেন, বাহিরে এমন দেখেন, সেই আল্লাহ আমাকে দেখতেছে, আমি কিভাবে সেই গুনাহ কাজ করতে পারি? এই জন্য ভাইয়ের আমার, হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহু আকবার বইলা যখন দৌড় দিছে, দরজার কাছে যাইতে দেরি, দরজা খুলতে দেরি না। বলেন সুবহানাল্লাহ। দরজার কাছে যাইতে দেরি, দরজা খুলতে দেরি না। এটা কি মানুষের বয়ে হইছে না আল্লাহর ভয়ে? আর জোরে বলেন, কিসের ভয়ে? আল্লাহর ভয়ে। আর না হয়তো এই সুযোগ সারা হাতছাড়া করার কথা না। ইউসুফ আলাইহিস সালাম দেখতেছে, আমার মওলা আমাকে স্বয়ং দেখতেছে। বলেন সুবহানাল্লাহ। কাদের কুদরত দারি হরসে খাহি আকুনি, মুর্দারা জিন্দা কুনি তো জিন্দারা মুর্দা কুনি। আমার আল্লাহ মৃত্যুকে জীবিত করতে পারে, জীবিতকে মারতে পারে, সেই আল্লাহ আমাকে দেখার মধ্যে কোনো সন্দেহ নাই। বলেন সুবহানাল্লাহ। এই গুনাহ থেকে বাঁচার বড় কারণ কি বলেন? আল্লাহর, আরো জোরে বলেন, আল্লাহর ভয়। আল্লাহর ভয়। মিশরে একটা আঙ্গুরের বাগান, এই বাগানে জমিদার ব্যক্তি মালিক, সে একটা দারোয়ান রাখছে, বলছে তুমি তোমার বিবি সহ আমার বাগানে গিয়া বাগানটা পাহারাদারি করো। কথা খারাপ লাগতেছে? এখন সে
ওখানে বিবি নিয়া ঝুপড়ি বানায়, পাতালতা দিয়া ঝুপড়ি বানায়, ডেরা বানায়, এর ভিতরে থাকে, বিবি চলে আর বাগানটা পাহারা দেয়। ওই জমিদার মালিক হঠাৎ করে বাগান দেখার জন্য গেছে। যাওয়ার পরে হঠাৎ করে দেখে তারা দুজন আসছে, স্যার কেমন আছেন, জামাইও আসছে, বউ আর সামনে আসছে, স্যার কেমন আছেন, মালিক আইছে, বুঝেন না, মালিকের সামনে না আসলে যদি রাগ টাক করে এদের দেহে, আরে বাবারে দারোয়ানের বৌদি বিশ্ব সুন্দরী, আরে অনেক গরিব মানুষের বউ আছে না, ডক ডাক বালা না, নাই আপনারা বিদা, তো আস্তে আস্তে দেখো। এখন হের মন খারাপ হয়ে গেছে। কার? মালিকের। মাশাআল্লাহ, কথা খেয়াল করতেছে, মালিকের মন খারাপ। মালিক ডাক দিয়া বলে, হে দারোয়ান এদিকে আস, নরসিংদী যা, কালীর হাট যা, ওখান থেকে গিয়া তুই আমার একটা সদাই নিয়ে আস। এখান থেকে নরসিংদী কালীর বাজারে গেলে আর আইলে সময় লাগবে কিনা? কি বলেন, লাগবে না? এর ভিতরে তার মনের আশা আকাঙ্ক্ষা পুরা হয়ে যাবে। বাদশার অর্ডার না মাইনাও পারতেছে না, কথা বলছেন নি? কার অর্ডার? বাদশার অর্ডার মানতে হবে। সে চলে গেছে। এখন মেয়েটারে বলতেছে, এই তুমি খুব ভালো মানুষ, খুব ভদ্র মেয়ে, দরজা জানালাগুলো বন্ধ করো। কাশফুল মাহজুবের মধ্যে ঘটনাটা আসছে, কথা বুঝছে? দরজাটা কি করা? বন্ধ করা। মেয়েটা চিন্তা করতেছে বাদশার মতলব খারাপ, আর না হয়তো এই কথা কেন বলতেছে দরজা বন্ধ করার জন্য, আমার স্বামী তো বাড়িতে নাই। মেয়েটা বুঝছে কিনা তার মনের উদ্দেশ্য? বুঝছে। বাদশা ডাক দিয়া বলে, এই মহিলা, দরজা জানালা সব বন্ধ হয়েছে কিনা? মেয়েটা ডাক দিয়া বলে, বাদশা সমস্ত দরজা জানালা ছিদ্র সব কিছু আমি বন্ধ করছি, কিন্তু একটা দরজা খোলা রয়েছে, বন্ধ করতে পারি না। বাদশা জিজ্ঞাসা করে, সেটা কোন দরজা তুমি বন্ধ করতে পারো না? মেয়েটা ডাক দিয়া বলে, বাদশা আমার মাঝে আর আমার মৌলার মাঝে দেখার যে দরজা, এই দরজা বন্ধ করার কোনো ব্যবস্থা আমার কাছে নাই। বলেন আল্লাহু আকবার। মেয়েটা কি কয়? আল্লাহ আমাকে যে দেখতেছে যে দরজা দিয়া, এই দরজা বন্ধ করার কোনো ব্যবস্থা আমার কাছে নাই। বলেন সুবহানাল্লাহ, জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে আসেনি কোথায় গিয়েছিলাম? বাদশা অবাক হয়ে গেছে। আরে আল্লাহ আমারে বাগানের মালিক বানাইছে, রাষ্ট্রের মালিক বানাইছে, আরে একটা গরিব মহিলা, অর্থ নাই, ঘর দরজা নাই, ঝুপড়ির ভিতরে থাইকা আর দিলের মধ্যে এত বড় ইমানের শক্তি, আর আমারে আল্লাহ বাদশা বানাইছে। আমি কত নাখান্দা, আমি সেই দারোয়ান মহিলার চেয়েও আরো নিকৃষ্ট হয়ে গেলাম। কানদিরা তওবা করে জিনার থেকে বাচ্চা আল্লাহর দরবারে সে তওবা করা শুরু করেছে। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝছেন নি? এই মেয়েটা গুনার থেকে বাঁচছে কিসের কারণে? জুরে জুরে আল্লাহর ভয়। জুরে বলেন আল্লাহর ভয়। এই আল্লাহর ভয় যার দিলের মধ্যে আছে, ওই 5টা গুণের মধ্যে একটা গুণ তার মধ্যে আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহরে ভয় পাবেন তো? আল্লাহরে ভয় পেলে সেহরি না খাই তো রোজা ঠিক রাখবে, কথা ঠিক কিনা? আর আল্লাহর ভয় না থাকলে সেহরি যদি ভালো করে খাওয়ান, সাগর কলা অথবা সর্বি কলা দিয়া দুধ দই সব কিছু দিয়া খাওয়াইছেন, 10টার সময় ঘুমোতে থেকে বাবা রে যে রোদ উঠছে রে, আজ যা সম্ভব না, কথা ঠিক কিনা? 1 নম্বর গুণ কি আল্লাহর? জোরে বলেন 1 নম্বর গুণ কি আল্লাহর। 2 নম্বর গুণ ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। 2 নম্বর গুণ হইল কোরআন শরীফ তেলাওয়াত করা। ও মুসলমান,
আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এমন একটা কিতাব দিছে, যেই কিতাব কোনো নবীকে দান করে নাই। সেই কিতাব আল্লাহ আমাকে দান করছে। যত পড়বে ততই তার ঈমান বাড়তে থাকবে। বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফ পড়লে কি বাড়ে? জোরে বলেন। কয় না করে কোরআন শরীফ পড়তারি না কয়ে গেলা। আরে কোরআন শরীফ তেলাওয়াত করলে কি বাড়ে? আরো জোরে বলেন। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। আমার আল্লাহ কয় কোরআন শরীফ তেলাওয়াত করো রে, তোমার ঈমানের পাওয়ার বেড়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। হায়, ঈমানের পাওয়ার বাড়বে। কোরআন শরীফ পড়া মানে আল্লাহর সাথে কথা চলতেছে। সূরা ইখলাস 3 বার পড়েন, এক খতম কোরআনের সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। রমজান মাস আসতেছে, যে ব্যক্তি খতমে তারাবি পড়তে পড়তে এক মাসে যখন নাকি এক কোরআন খতম হয়ে যাবে নামাজের মধ্যে, আল্লাহ পাক তার আমল নামাতে ৭,০০০ কোরআন খতমের সওয়াব দিয়া দিবে। সুবহানাল্লাহ। হইছে না? আরো জোরে কয় হাজার খতম? আহারে বুঝা গেছে। কয় হাজার খতম? ৭,০০০ কোরআন খতমের সওয়াব হবে। রমজান মাসে ২৭ তারিখের ভিতরে কোরআন শরীফের খতম হয়ে যা। এই যে প্রতিদিন আপনি কোরআন শরীফ খতমে তারাবির মধ্যে হাফেজ সাহেবের পিছনে দাঁড়ায় দাঁড়ায় শুনছেন, এই শোনার কারণে নামাজের মধ্যে যে শুনছেন, এই জন্য আপনার আমল নামাতে ১ খতম ২ খতম না, ১,০০০ ২,০০০ খতম না, ৭,০০০ খতমে কোরআনের সওয়াব আল্লাহ আপনার আমল নামাতে দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। অথচ কোরআন শরীফ পড়তে জানেন না, জীবনে একটা খতম করছেন, আল্লাহ ওটু নাম্বার দিয়ে দিব। ওখানেতেই মানে একটা অবস্থা হয়েছে, মিটিং যদি ২-১জন যদি হুজুর যে বয়ান করছে একটা সূরা খতমে তারাবি পড়ি, আরে না রে, কোমরে মানতো না রে, কাম কাজের দিন বাদ দিই। তা বাপ দাদারা যে সূরা তারে পড়ে গেছে, আলাম তারা কাইফাবালা দিয়া সাইরা লাগালে। কথা ঠিক কিনা? খতমে তারাবি কিন্তু লোক পাওয়া যায় না। আরেক প্রার্থনা বাড়িছে, দেখবেন মসজিদে রমজান মাস আইলে একজনে 20 রাকাত, একজনে 12 রাকাত, একজনে 8 রাকাত। আরে দেখি আসেনি? আরে এ ফেতনা শুরু হয়েছে কয়েক বছর যাবৎ। 30 বছর আগে কোন মসজিদে এইসব ফেতনা আসিল? এই দাড়ি ফাঁকনা মুরব্বীরা জিজ্ঞাসা, কোন মসজিদে এই কথা কইছিনি যে 8 টাকার তারাবি আছে? আমি করোনার আগে আমার মসজিদের মিম্বারের মধ্যে বসে চ্যালেঞ্জ করছি, 8 টাকা সূরা 8 টাকা তারাবি যদি কোরআন হাদিস দিয়া দলিল দিয়া কেউ প্রমাণ করতে পারে, ঈদের আগে আমার কাছে টাকা না থাকলে হাওলাত করে 1 লাখ টাকা দিন। আজ পর্যন্ত করোনা গেছে কয় বছর হয়েছে? আরে ভাই, করোনা গেছে কয় বছর হয়েছে? 3-4 বছর হয়ে গেছে কেনা? 19-20 হয়েছে না করোনা? কিন্তু আজ পর্যন্ত টেহাটা নিবার লাগে কোনো লোক পাইলাম না। আমার মহল্লার আশেপাশে জিজ্ঞাসা করলে এই কথা নিয়ে, তুমি আমার লগে না কইয়া হুজুর কাছে যাই, নগদ টেহাটা দিয়ে লাগে কোন হ্যাঁ যেত। কথা বুঝছেন? দুকা দুকা। আমি মক্কাতে রমজানে ছিলাম, মদিনাতে রমজানে নামাজ পড়ছি, আমি উমরাত গেছি এই কাজটা দেখার জন্য। দেখি মক্কা মদিনাতে কি আমল হয়। মক্কাতে এক একটা তারাবি যে হয় 2 ঘন্টা 2.5 ঘন্টা আস্তে আস্তে সূরা পড়তে থাকে, আল্লাহ আয়াতগুলা তেলাওয়াত করতে থাকে, এরকম লম্বা সময় নিয়ে 20 টাকার তারাবি পড়ে। মদিনাতে গেলাম, সেখানে লম্বা সময় নিয়ে 20 টাকার তারাবি পড়ে। আমাদের এনে খুঁচাখুচি শুরু হয়েছে, 8 টাকায় পড়ে তাড়াতাড়ি বাড়ি যাবে। কি কথা ঠিক না? আচ্ছা, 8 টাকার তারাবি পড়ে জীবনে খতমে কোরআন পড়া সম্ভব হইব? আপনি কোন 8 টাকার তারাবি যে মসজিদে চলে যারা পড়ে, জীবনে খতমে কোরআনের সম্ভব আছে? তাহলে আপনি 7,000 খতম নেকের আমল পাইবেন। এই জন্য তারাবি কয় রাকাত পড়বেন? 20 টাকাত পড়বেন। কখনো ভুলেও 8 টাকাতে যাবেন না। 8 টাকাতের আমল হলেও রসুলের তাহাজ্জুদের আমল। কিসের আমল? তাহাজ্জুদের আমল নিয়ে আপনি লাগাই দিলে চলবো? এই জন্য ভাইয়ের আমার, কোরআন শরীফ তেলাওয়াত করা, একটা ছেলেকে যদি আপনি হাফেজে কোরআন বানাইতে পারেন, আল্লাহর নবী বলছে কাল হাসরের ময়দানে বাচ্চা যখন কোরআন শরীফ তেলাওয়াত করবে,
বাচ্চার মা বাপকে হুকুম করা হবে তোমরা একতলা করে উপরে উঠতে থাকো, বলেন সুবহানাল্লাহ। একটা আয়াত পড়বে, তার মা আর বাপ কোথায় যাবে? একতলা উপরে। কোরআন শরীফ আয়াত কয়টা? 6666 আয়াত। ওই মা বাপের বিল্ডিং এর শেষ পাতা হবে কত? 6666 তালা। সেই ব্যক্তি যে হাফেজে কোরআন বানাইছে, যেই মা যেই বাপে কষ্ট করে হাফেজে কোরআন বানাইছে, তার মকাম আল্লাহ করবে 6666 তালার উপরে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানাই দেবেন, আল্লাহর রাসূল বলছেন, এমন 10 জন ব্যক্তি যাদের ব্যাপারে জাহান্নাম অবধারিত হয়ে গেছে, ডিক্লেয়ার হয়ে গেছে, ফয়সালা হয়ে গেছে, জাহান্নামী জাহান্নামী। এমন 10 জন লোককে স্পেশাল পাওয়ারের সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যাওয়ার সুযোগ আল্লাহ হাফেজে কোরআনকে কইরা দিবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 10 জন আসামি যাদের কি হয়ে গেছে, সারা জিন্দেগীর জন্য জাহান্নামে যাওয়ার ডিক্লেয়ার হয়ে গেছে, এমন 10 জন লোককে সুপারিশ করে জান্নাতে নেওয়ার ক্ষমতা আল্লাহ দিবে হাফেজে কোরআন। কিন্তু আমরা হাফেজে কোরআন বানাইতে রাজি না। আমরা যদি ডিসি বানাই বিরাট সম্মান পাবো, এসপি বানাইলে সারা পুলিশ প্রশাসন আমার পক্ষে থাকবে, যদি ম্যাজিস্ট্রেট বানাইতে পারি আরো ভালো, ডাক্তার বানাইলে ইঞ্জিনিয়ার বানাইলে আরো ভালো, কোনো অসুবিধা নাই। 2-3 বছর লাগে, 4 বছর লাগে মাত্র হাফেজ হইতে। হাফেজ বানাইয়া, হাফেজ সাহেব বানাইয়া ইঞ্জিনিয়ার বানাও, ডাক্তার বানাও, কোনো সমস্যা নাই। তবু কাল হাসরের ময়দানে তোমার ঠিকানা হবে 6666 তালার উপরে, বলেন সুবহানাল্লাহ। আপনি প্রাথমিকভাবে কয় বছর লাগে? 2-4-5 বছর মেহনত করেন, এরপরে আমরা যা কিছু খুশি তা বানান, কিন্তু সারা জীবন ছেলেটা সহি কোরআন পড়নেওয়ালা হবে। আপনি যদি হাফেজের বাপ হইতে পারেন, আপনার ঠিকানা 6666 তালার উপরে হবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য হাফেজ সাহেব বানানোর জন্য আমরা নিয়ত আসিনি। আল্লাহ ও যে নিয়ত করছে হাওলাত করে নিয়ত, এই নিয়তে বাচ্চা হাফেজ হইতো। এখানে একটা মাদ্রাসা হয়েছে, এটা আপনাদের জন্য নিয়ামত, সবাই বলুন আলহামদুলিল্লাহ। এটার ভিতরে ঢুকাই দিবেন, দেখবেন 3 বছর পরে ছেলে হাফেজ হয়ে বাড়ি গেছে। আমাদের 13 হইতেন না ইনশাআল্লাহ। সবাই দিবেননি বাচ্চা বলাবান? হ্যাঁ, আরে যার 4টা আছে একটা দিন না, বলে হুজুরের কথা দিহি, একটা যদি ঠকলো না, একটাই ঠকলো, কথা ঠিক কিনা? আর 3টার অন্য পড়েন না, ঠিক কেনা না? পেশাবে ধরলে খালি সেন্টান দিব আর সাইরা দিব, আছেন এরকম? হ্যাঁ, একটা মাদ্রাসাত পড়ছে, হাফেজ হয়েছে, এ সহজে পারবে সেন্টান দিয়ে ফসাব করতে? কখনো পারবে। বাপ মা মারা গেছে, কাফন করার সময়, দাফনের সময় কাছে আসে না, গোসল দেওয়ার সময় বললে আমি তা বুঝি না, কথা ঠিক কিনা? এই মিয়া, কোটি লক্ষ লক্ষ টাকা খরচ করে ছেলেরা তুমি লেখাপড়া করাইছ, বাপ মারা গেছে, গোসল দেওয়ার জন্য আসে না। ও দেখছি রে, ওই হাজি সাহেব পাইনি, ইমাম সাহেব দেখা আসেনি, ইমাম সাহেব আছে, হুজুর আমার আব্বা মারা গেছে, মানে কি করা? ইমাম সাহেব তো বুঝেন না, না করলো তো টেহা সেক্রেটারি সাহেবের ভাই, যদি গো গোসল না করা চাকরি জানি কই যা। হ্যাঁ, আসেন এরকম? সারা মুহাল্লা কথা কইতারে না, মসজিদে খালি মুস্তাওয়া, মুয়াজ্জিন সাহেব ভালো করে আরে দিক আসেনি, আসে না? এই জন্য বাচ্চাদেরকে এমন ভাবে তৈরি করবেন, আপনি মারা যাওয়ার সময় যেন সূরা ইয়াসিন আপনার কানের কাছে বসে পড়তে পারে। মৃত্যুর সময় যে কষ্ট হাদিস শরীফের মধ্যে আসছে, 300 মানুষ 300 তলোয়ার নিয়ে একজন মানুষকে কুবাইলে যে পরিমাণ ব্যথা পাইবে, আজরাইল যখন জান বাহির করে এর চেয়ে বেশি কষ্ট হয়। কয়জন মানুষ? 300 মানুষ। কত তলোয়ার লিয়া একটা মানুষের কুবাইলে ব্যথা পাইবনি? কথা কয় না, আরে ব্যথা পাইবনি, কঠিন ব্যথা। এর চেয়ে বেশি কষ্ট হবে আজরাইল যখন একটা মানুষের জান বাহির। আই সর্বনাশ। যা হোক, সর্বশেষ কথা হইল, যদি কোনো ব্যক্তি
মুমিন হইতে পারে, 5টা গুণের অধিকারী হইতে পারে, মাত্র একটা না 2টা কইছি, তাহলে সে মায়ের দুধ খায়া বাচ্চা যেরকম মায়ের কুলুপ ঘুমায় জায়গা মাও কইতে পারে না, বাচ্চাও বলতে পারে না, আসেন এরকম। তো মুমিন যখন হবে, 5টা গুণের অধিকারী যখন আপনারা হইতে পারবেন, আপনাদের মৌত হবে এমন যেমন মায়ের দুধ খায়া ঘুমাই গেছেন। কে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই 5টা গুণের অধিকারী হওয়ার তৌফিক দান করুক।